সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা সম্প্রতি বাড়লেও জলবায়ু পরিবর্তন ও বনভূমিতে মানবসৃষ্ট হস্তক্ষেপে হুমকির মুখে পড়েছে বিরল এই প্রাণী। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এই বনের বাঘের শরীরে 15 ধরনের পরজীবী শনাক্ত হয়েছে। এগুলো দীর্ঘমেয়াদে বাঘের স্বাস্থ্য ও প্রজননের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এস এম মিলনের চিত্রে মোস্তফা জামালের রিপোর্ট। সুন্দরবনে বাঘের দেখা পাওয়া একসময় ছিল বিরল ঘটনা, তবে সম্প্রতি বনে যাওয়া মানুষ তুলনামূলক বেশি বাঘের দেখা পাচ্ছেন। বন বিভাগ এটিকে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছে। বাঘ সংরক্ষণে ব্যবস্থা উন্নয়ন ও মানুষ বাঘের দ্বন্দ্ব নিরসন সহ বিভিন্ন উদ্যোগের ফলে 6017 বর্গ কিলোমিটার আয়তনের সুন্দরবনে বাঘের সংখ্যা ধীরে ধীরে বাড়ছে বলে জানায় বন বিভাগ। 2015 সালের জরিপে বাঘ ছিল 106টি, 2018 সালে তা বেড়ে হয়েছে 114টি এবং সর্বশেষ 2024 সালের জরিপে বাঘের সংখ্যা দাঁড়ায় 125টি। যে সুন্দরবনের যে বাঘগুলো আছে তার টেরিটরি আমরা হিসাব করে দেখেছি যে গড়ে প্রায় 50 স্কয়ার কিলোমিটার একটি বাঘের টেরিটরি। সেই হিসাবে আমাদের বনের যে আয়তন সেই অনুযায়ী আমাদের বাঘের সংখ্যা সঠিক আছে। তবে গবেষক ও পরিবেশবিদরা বলছেন, মানবসৃষ্ট দূষণ, বনভূমিতে অনুপ্রবেশ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাঘের আবাসস্থল ও অস্তিত্ব প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে। মানুষ তারা যখন যায়, তারা যে শব্দ তৈরি করে, তারা যে বিভিন্ন বর্জ্য ফেলে আসে, এগুলো কোনোভাবেই বাঘের সত্যিকার অর্থে সুস্থ বাসস্থানের জন্য কোনো সঠিক জায়গা না। জলবায়ু পরিবর্তন, লবণাক্ততা বৃদ্ধির ফলে আমাদের এখানে সুন্দরবনের ডুবে যাচ্ছে আস্তে আস্তে জোয়ারে, ছোট ছোট সাইক্লোন কিংবা নিম্নচাপের ফলে। এর ফলে বাঘের যে মিঠা পানির খাবার উৎস সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। বন বিভাগ বলছে, বাঘ সংরক্ষণে ভিলেজ টাইগার রেসপন্স টিম গঠন, স্মার্ট প্যাট্রোলিং, মিঠা পানির জলাধার সৃষ্টি ও বাঘের নিরাপদ আবাস নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। জলবায়ু পরিবর্তন যেটা এটা তো আপনার বৈশ্বিক একটা বিষয়, আপনার সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া। এর জন্য আমরা আপনার যে কিল্লার ব্যবস্থা করেছি, যেটা আপনার কিল্লাতে তারা আপনার যখন অতিরিক্ত পানি হয়, জোয়ারের পানিটা বেড়ে যায়, তখন গিয়ে তারা আপনার কিল্লাতে আশ্রয় গ্রহণ করে। আর পোচিং আপনার 2018 সালের পর থেকে আপনার বাঘের কোনো পোচিংয়ের তথ্য আপনার আমাদের কাছে নাই। তবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায় সুন্দরবনের বাঘের শরীরে 15 ধরনের পরজীবী শনাক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব পরজীবী দীর্ঘমেয়াদে বাঘের স্বাস্থ্য ও প্রজননের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। মোস্তফা জামাল, মাছরাঙা সংবাদ, খুলনা।